জ্বালানি তেলে কৃত্রিম সংকট চলছে বিভিন্ন জেলায়। পাম্পে তেল নিতে এসে অনেকে ফিরছেন খালি হাতে। এর প্রভাব পড়েছে কৃষিতেও। তবে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযানও চলছে। জরিমানার পাশাপাশি দণ্ডও দেয়া হচ্ছে। তারপরও কাটছে না সংকট। এতে ক্ষোভ জানান চালক ও কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। কুড়িগ্রামে চাহিদার চেয়ে তেল সরবরাহ কম থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরছেন খালি হাতে। দীর্ঘ লাইন পার হয়েও চাহিদা মতো তেল পাচ্ছে না বাগেরহাটের মানুষ। তেল নেই রাজবাড়ীর 10টি পাম্প, জামালপুর ও ফরিদপুরের বেশিরভাগ পাম্পে। মুদির দোকানদার তারা নিয়ে গেল ড্রাম ভরে তেল, আর আমরা হলো পাম্পে এসে 100 টাকার তেল নেই। সরকার আনতে পারতেছে না, তাই দিতে পারতেছে না। ফরিদপুরের ভাঙ্গায় তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনে হামলা, মারধর সহ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ডিজেল সংকটে কৃষিকাজ ব্যাহত হচ্ছে চুয়াডাঙ্গায়। শহরের পাম্পে তেল নিতে গেলে এক কৃষকের উপর হামলা হয়েছে। বোতলে করে তেল বিক্রি না করায় নাটোরে এক পাম্প কর্মীকে মারধর করা হয়েছে। প্রত্যেকটা ধান চাষিরা প্রত্যেকটা তেল পাচ্ছে না। পাম্পে গেলে 100-150 টাকার বেশি তেল দিচ্ছে না। যা তেল দিয়েছে তেল পরিমাণ আমাদের ধানের পানি দেওয়া হচ্ছে না। নেত্রকোনায় তেল না পেয়ে বাগবিতণ্ডায় জড়াচ্ছেন চালকরা। বোতলে তেল দেওয়ার পরে ভিতরে নিয়ে কি কারণে ওদের ঝগড়া লাগছে, পরে মেশিন বন্ধ করে চলে গেছে। আধা ঘন্টা পরে এসে বলতে তেল নাই। বরগুনার একমাত্র ফিলিং স্টেশনে শতাধিক গাড়ি রেখে মালিকরা চলে গেছেন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে জ্বালানির অভাবে ব্যাহত হচ্ছে দূরপাল্লার যানবাহন চলাচল। ঝালকাঠিতে আনলোডের পর উদাও হয়ে যাচ্ছে জ্বালানি তেল। চাহিদা মতো তেল সরবরাহ করা হচ্ছে না ময়মনসিংহের ভালুকার পাম্পগুলোতে। পানি দিতে পারতেছি না, শুকাই গেছে, শুকাই জমিন ফাটতে গেছে। আগে কন্টিনিউ প্রত্যেকটা পাম্পে তেল থাকতো, আসলে এখন প্রত্যেকটা পাম্পে তেল নাই। অবৈধভাবে মজুত করায় ভোলায় 2টি প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 9,100 লিটার ডিজেল উদ্ধার সহ এক ব্যক্তিকে 2 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এক ব্যবসায়ীকে 14 দিনের কারাদণ্ড দেয়া হয়েছে পিরোজপুরে। ঝিনাইদহে বিক্রি বন্ধ থাকা ফিলিং স্টেশনে মিলল শত শত লিটার তেল। এ সময় 4টি কোম্পানিকে জরিমানা করা হয়েছে। 5,000 লিটার তেল সহ একজনকে আটক করা হয়েছে মেহেরপুরে। জরিমানার পাশাপাশি 7,000 লিটার তেল জব্দ করা হয়েছে শরীয়তপুরে। দিনাজপুরের 13টি উপজেলার 92টি পাম্পে তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা। বাড়তি দামে পেট্রোল বিক্রি করায় নবাবগঞ্জে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। জামালপুরের বকশীগঞ্জে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়েছে। তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। এদিকে ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়েছে সিরাজগঞ্জে। নাদিরা সুলতানা, RTV।